প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি উচ্চ মাধ্যমিক 2025 এর ইতিহাস বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র। বন্ধুরা, উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ের এই প্রশ্নপত্রটি তোমাদের দেখে নিতেই হবে। কমনযোগ্য প্রশ্নপত্র, পূর্ণমান 80, সময় 3 ঘন্টা 15 মিনিট। প্রথমে আমরা দেখে নেব এক দাগে কি বলেছে। এক দাগে বলেছে, দেখে নাও, বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 24টি প্রশ্নের উত্তর করতে হবে, 24 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 1-এর 1, লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? উত্তর প্যারিসে অবস্থিত, অপশান এ। 2 নম্বর প্রশ্ন, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি প্রকাশ করেন? উত্তর অপশান এ, জেমস মিল। 3 নম্বর প্রশ্ন, ছেড়ে আসা গ্রাম স্মৃতি কথাটির রচয়িতা হলেন? উত্তর অপশান এ, দক্ষিণারঞ্জন বসু। 4 নম্বর প্রশ্ন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত? উত্তর অপশান বি, আফ্রিকা। 5 নম্বর প্রশ্ন, ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটি রচনা করেন? অপশান বি, জে এ হবসন। 6 নম্বর প্রশ্ন, ভাস্কো দা গামা সর্বপ্রথম ভারতের যে বন্দরে পদার্পণ করে সেটি হলো? অপশান বি, কালিকট, অপশান বি, কালিকট। 7 নম্বর প্রশ্ন, ফারুকশিয়ারের ফরমান জারি হয়েছিল? অপশান সি, 1717 খ্রিস্টাব্দে। আমরা দেখে নেব এবার 8 নম্বর প্রশ্ন ও তার উত্তর। মোগল আমলে প্রদেশের সর্বোচ্চ শাসককে বলা হতো? অপশান সি, সুবাদার। এবার 9 দাগে দেখব, স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2 মেলাও। এখানে দেখো, প্রথম আছে সুরাটের সন্ধি, উত্তর হবে, দেখো উত্তর হবে 1775 খ্রিস্টাব্দে। 2 আছে ঔরঙ্গজেবের মৃত্যু, ঔরঙ্গজেবের মৃত্যু হবে অপশান বি, 1707 খ্রিস্টাব্দে। তারপর এখানে দেখে নাও 3-এ সলবয়ের সন্ধি, উত্তর হবে এখানে দেখো 1782 খ্রিস্টাব্দে। 4 শ্রীরঙ্গপত্তমের সন্ধি, উত্তর হবে 1792 খ্রিস্টাব্দে। তাহলে উত্তর এখানে রয়েছে, দেখো অপশান সি, 1-এর সি, 2-এর বি, 3-এর ডি, 4-এর 1। এবার নেক্সট আমরা দেখে নেব 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে কি বলেছে দেখে নেওয়া যাক। 10 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, বর্তমান ভারত রচনা করেন? উত্তর অপশান ডি, স্বামী বিবেকানন্দ। 11 নম্বর প্রশ্ন, সত্যার্থ প্রকাশ রচনা করেন? উত্তর অপশান ডি, দয়ানন্দ সরস্বতী। 12 নম্বর প্রশ্ন, শত দিবসের সংস্কার অনুষ্ঠিত হয়? অপশান ডি, 1898 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন, বড়লাটের কার্যনির্বাহক পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন? অপশান এ, সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। 14 নম্বর প্রশ্ন, মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলা হয় সেটি হলো? উত্তর অপশান এ, লাহোর। 15 নম্বর প্রশ্ন, ভারতীয় মুসলমানদের সিমলা ডেপুটেশন 1906-এর নেতৃত্ব দেন? অপশান এ, আগা খান। এবার প্রশ্নপত্রের পরবর্তী পৃষ্ঠা আমরা দেখে নেব। এখানে দেখে নেওয়া যাক 16 নম্বর প্রশ্ন, দেখে নেওয়া যাক, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন? উত্তর অপশান বি, র্যামসে ম্যাকডোনাল্ড। 17 নম্বর প্রশ্ন, কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? উত্তর হবে অপশান বি, লর্ড ওয়াভিল। 18 নম্বর প্রশ্ন, রশিদ আলী দিবস পালিত হয়? উত্তর অপশান বি, 12 ফেব্রুয়ারি। 19 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ গঠন করেন? উত্তর অপশান সি, রাস বিহারী বসু। 20 নম্বরে স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2 মেলাও। এখানে দেখে নাও, হ্যারি ট্রুমান, উত্তর হবে মার্কিন রাষ্ট্রপ্রধান। জোসেফ স্ট্যালিন, উত্তর হবে রুশ রাষ্ট্রপ্রধান। 3 উইনস্টন চার্চিল, উত্তর হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী। 4 মার্শাল টিটো, উত্তর হবে যুগোস্লাভ রাষ্ট্রপ্রধান। তাহলে বিকল্প সময়ের ভিতর উত্তর হবে অপশান সি, 1-এর সি, 2-এর এ, 3-এর ডি, 4-এর বি। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখে নেব 21 নম্বর প্রশ্ন, চীনে লাল ফৌজ গঠন করে? উত্তর অপশান সি, মাও জেদং। এখানে 22 নম্বর প্রশ্ন, রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক জোট ছিল? অপশান এ, ন্যাটো। 23 নম্বর প্রশ্ন, ভারতীয় পরিকল্পনা কমিশন গঠিত হয়? অপশান ডি, 1950 খ্রিস্টাব্দে। 24 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল? উত্তর অপশান ডি, 1951 থেকে 52 খ্রিস্টাব্দে, 1951 থেকে 1952 খ্রিস্টাব্দে। এবার 2 দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপ উত্তর দাও, বিকল্পগুলি লক্ষণীয়। 16টি প্রশ্নের উত্তর করতে হবে, 16 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 2-এর 1, কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল? 2 নম্বর প্রশ্ন, নতুন বিশ্ব বলতে কি বোঝায় অথবা উপনিবেশবাদ বলতে কি বোঝায়? 3 মার্কেন্টাইলবাদ কি? 4 কাউতাও প্রথা কি অথবা কোহং কি? 5 কবে কাদের মধ্যে আলীনগরের সন্ধি হয়? 6 আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয়?
7 লগ্নি পুঁজি কি অথবা দস্তক কি? 8 প্রার্থনা সমাজের কর্মসূচি কি ছিল? 9 ভাইকম সত্যাগ্রহ কি অথবা দিকু কাদের বলা হতো? 10 মাহাদ মার্চ কি অথবা মিরাট ষড়যন্ত্র মামলায় কারা অভিযুক্ত ছিলেন? 11 ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে অথবা ভিয়েতমিন কি? 12 রশিদ আলী দিবস কবে পালিত হয়? 13 বার্লিন অবরোধ কি অথবা ন্যাটো কবে এবং কটি দেশ নিয়ে গঠিত হয়? 14 লং মার্চ কি? 15 স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে হন? এবং 16 সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেক্সট আমরা দেখে নেব 3 দাগে যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম 2টি প্রশ্ন উত্তর করতে হবে। মোট 40 মার্ক। 5টি প্রশ্নের এখানে মোট উত্তর করতে হবে। প্রথম বিভাগ ক থেকে 1 পেশাদারি বিভাগ বলতে কি বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কি? তাহলে পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কি? 4+4। এবার অথবা দেখো মিথ বলতে কি বোঝো? মিথ ও কিংবদন্তির মধ্যে পার্থক্য নির্দেশ করো। 2 পলাশী ও বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা করো। 3 আছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 ধর্ম ও সমাজ সংস্কারের ইতিহাসে শ্রীরামকৃষ্ণ দেব এবং স্বামী বিবেকানন্দের ভূমিকা আলোচনা করো। এইবার দেখো বিভাগ খতে 5 নম্বর প্রশ্ন মন্টেগু চেমসফোর্ড আইনের সংস্কার আইনের 1919 সমালোচনামূলক বিশ্লেষণ করো অথবা বাংলায় 1943 খ্রিস্টাব্দের দুর্ভিক্ষের কারণগুলি আলোচনা করো। নেক্সট আমরা দেখে নেব 6 ভারত ছাড় আন্দোলনের প্রকৃতি ও গুরুত্ব কী ছিল? 7 সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো। 8 বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল? বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং।